জাতীয় রাজনীতির ব্যাপারে হচ্ছে আমরা আমাদের তরফ থেকে আপনার প্রফেসর ইউনূসকে স্বাগত জানিয়েছি। নির্বাচনের যে রোডম্যাপটা দিয়েছেন আমরা বারবার বলেছি যে ওনার উপরে আস্থা না রাখবার মতো কোনো ঘটনা এখনো ঘটে নাই। উনি বারবার একই কথা বলেছেন যে ডিসেম্বর 25 থেকে জুন 26-এর ভিতরে নির্বাচন হবে এবং ওনার আপনার ঈদ উপলক্ষে উনি যে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে সেখানে পরিষ্কার করে বলেছেন যে এপ্রিলের ফার্স্ট হাফে উনি নির্বাচন করতে চান, বাকিটা নির্বাচন কমিশন ঠিক করবে। তা আমরা বারবার বলেছি যে এটাই উনি বারবার বলেছেন, ন্যূনতম সংস্কারের উদ্যোগ, বিচারটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া, একটু পরিপক্ক অবস্থায় রেখে যাওয়া এবং তারপরে নির্বাচনের দিকে যাবার যে প্রস্তুতির কথা উনি বারবার বলেছেন সেটা উনি করেছেন এবং ওনাকে আমরা স্বাগত জানিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আগামীকালকে জানেন যে লন্ডনে ওনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ওনার একটা মিটিং হবার কথা আছে। এই মিটিংকেও আমরা স্বাগত জানাই, কারণ আমরা বোধ করছি যে রাজনৈতিক দল হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় অংশীজনদের সাথে ঐক্যমতের ভিত্তিতে যত বেশি কাজ করা যাবে সেই কাজটা টেকসই হবে। কারণ ঐক্যমত না থাকলে যেটা হবে, টেনশন তৈরি হবে, রাস্তাঘাট উত্তাল হয়ে যাবে এবং দিন শেষে কেউই কাজ করতে পারবে না। রাজনৈতিক দলেরও কোনো লাভ হবে না, 2 টাকা অন্তর্বর্তীকালীন সরকার যেগুলো করতে চায় সেটাও করতে পারবে না। তাই কন্টিনিউয়াসলি রাজনৈতিক দলগুলোর সাথে বসা, কথা বলা এবং একটা কনসেনসাস বিল্ডিংয়ের যে কাজ, এফোর্টটা আমাদেরকে দিতে হবে, এই এফোর্টের অংশ হিসেবে কালকে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে যে মিটিং হবে এই মিটিংকে আমরা স্বাগত জানাই। তৃতীয়ত হচ্ছে যে বাংলাদেশের আগামী 8-10 মাস যে সময়টা আছে এই সময়টাতে প্রায়োরিটি ওয়ার্ক হিসাবে যে কাজগুলো দেখা দরকার সেটা হচ্ছে, আপনারা দেখছেন যে ইতিমধ্যে আমরা কনসেনসাস কমিশনের সাথে বসার সুযোগ শুরু করেছি। যে বিভিন্ন কমিশনের পক্ষ থেকে যেই প্রস্তাবগুলো এসছে তার কতগুলো ন্যূনতম এই সরকার করে ফেলতে পারে, উদ্যোগ নিতে পারে অথবা করার ব্যাপারে একমত হতে পারে, যেটা আগামী সংসদে পাশ হবে। অতএব সেই প্রস্তাবনাগুলো আলোচনা চলছে। ইতিমধ্যে আমাদের সাথে 2 দফা মিটিং হয়ে গেছে। আমিও এক অংশের একটা মিটিংয়ে ছিলাম, আমার সহকর্মীরা অন্য অংশের মিটিংয়ে ছিল এবং ভিতরের আলোচনাটা আমরা বলতে পারি যথেষ্ট কনস্ট্রাকটিভ। আমরা যখন ঐক্যমত কমিশন নিয়ে কথা বলি অথবা সংস্কার নিয়ে কথা বলি, একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেশের সব বিষয়ে আমরা একমত হইতে পারবো না। একটা গণতান্ত্রিক মূল্যবোধের যে চর্চা, সেই চর্চার মোদ্দা কথা হচ্ছে যে আপনি কথাটা বলা কন্টিনিউ করবেন, আলাপটা জারি রাখবেন, শ্রদ্ধাশীল থাকবেন, সহনশীল থাকবেন অন্যের মতের প্রতি। কথা বলতে 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 বলতেই হচ্ছে একটা ডেমোক্রেটিক সোসাইটি গড়ে ওঠে, একটা গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি হয়, জনগণের ভিতরে দ্বিমতের ভিত্তিতেও একমত হবার একটা সংস্কার, একটা সংস্কৃতি তৈরি হয় এবং এটা একদিনে তৈরি হবে না। অতএব আমরা আশাবাদী, যেই তর্কটা চলছে, যেই আলাপটা চলছে, এই আলাপের মধ্য দিয়ে আমরা হয়তো 30% একমত হব, 40% একমত হব, কিন্তু এই আলাপটা জারি থাকবে। আমরা দেখবেন 90 থেকে কিন্তু এই আলাপটা অনেক বেশি এগিয়েছে, 2007-08-এর পরে কিন্তু এই আলাপটা আরো বেশি এগিয়েছে। আমাদের মধ্যে সহনশীলতা এভাবেই বাড়বে। এটাই হচ্ছে আমাদের যে কালচার, এই কালচার ডেভেলপ করবার একমাত্র উপায়। ফোর্থ হচ্ছে বিচার প্রক্রিয়ার ব্যাপারে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে যুদ্ধাপরাধের, মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে সেখানে একটা চার্জশিট জমা হয়েছে এবং সেটা একটা ওপেন ট্রায়ালের ব্যাপারে আমরা বারবার দাবি করেছি, কারণ এই ধরনের বিচার সারা দুনিয়াতে প্রশ্নবিদ্ধ হয়। অতএব কোনো বিচার প্রক্রিয়া ক্যামেরা ট্রায়াল হইতে পারবে না, কমপ্লিটলি ইন ক্যামেরা ট্রায়াল হইতে হবে এবং এটা রেকর্ড করার অনুমতি দেওয়া হয়েছে। রেকর্ডের যে ব্রডকাস্ট করা হবে আপনার অনলাইনে তাদের ফেসবুক, ইউটিউব আইডি থেকে, সেটা প্রচার করবার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওটাকে আমরা স্বাগত জানাই। বাট মাথায় রাখতে হবে স্ট্যান্ডার্ড, বিচারের যে ন্যূনতম গ্রহণযোগ্য মান আছে, এই মানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ যেন না হয়। আমার শত্রুকে, আমার সবচেয়ে ঘৃণিত শত্রুকে আমি কি বিচারটা দেব, ওই বিচারের মধ্য দিয়ে প্রমাণিত হবে যে আমি কতটুকু মানুষ, আমার মনুষ্যত্ব, আমি কোন ধরনের সমাজকে দেখি সারা দুনিয়াতে। শুধুমাত্র ঘৃণা, রাজনৈতিক বক্তব্য দিয়ে বিচার হবে না, ওটা রাজনৈতিক বক্তব্যের জায়গায়, কিন্তু বিচারের ব্যাপারে আইসিটিকে আমরা বারবার বলেছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, সর্বোচ্চ আন্তর্জাতিক এবং ন্যায় ইনসাফের মান বজায় রেখে বিচার করতে হবে। ঘৃণা, বিদ্বেষ, আমাদের মানসিক মনের ভিতরে পুষে রাখা কোনো মতামত যেন এখানে প্রতিফলিত না হয়। এটা পুরোটা হতে হবে এভিডেন্স বেস এবং সেই জিনিসটাই আমরা বারবার এখানে দেখতে চাই।